অনুশোচনা এটা আমাদের সকলের জীবনেই থাকে। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের জীবন নিয়ে যে পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু বাস্তবায়িত না হওয়া। তা হবে কিভাবে? আমাদের পরিকল্পনার বাহিরেও একজন পরিকল্পনা করেন। তিনি বলেন হ এবং তা হয়ে যায়। ঠিক মেলায় দেখা পুতুল নাচের মতোই আমাদের ইচ্ছা সেখানে খাটে না। প্রত্যেকটা সমাজে বসবাসরত প্রতিটা মানুষের জীবনের পরিকল্পনাই তিনিই করেন। ঠিক এই বাস্তবতার চিত্র ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখা একটি উপন্যাস পুতুল নাচের ইতিকথায়। আজকে কথা বলবো পুতুল নাচের ইতিকথা উপন্যাস নিয়ে। এই উপন্যাসের সূচনা অকল্পনীয় সুন্দর। এই উপন্যাসের শুরুতে দেখা যায় এই উপন্যাসের মেইন ক্যারেক্টার শশী, সে যখন কলকাতা থেকে ডাক্তারি পড়ে গ্রামে ফিরছিল, নদীর পথে ফেরার সময় নদীর ঠিক পাশে ধারে জঙ্গলে এক লোককে সে গাছের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে। কৌতূহলবশত সে যখন সেই লোকের কাছে যায়, সে দেখতে পায় সেই গাছের সাথে দাঁড়ানো লোকটা মূলত বজ্রপথে মারা গিয়েছে। সেই লোকটা তাদেরই গ্রামের একজন, এবং সে যখন সেই লোকটাকে মাঝির হেল্প নিয়ে যখন গ্রামে নিয়ে যায়, সেই পুরো ঘটনাটাকে লেখক এত সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন, এবং এই ঘটনার মাধ্যমে লেখক আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টারের সাথে পরিচিত করিয়ে দেন। এই প্রত্যেকটা ক্যারেক্টার যাদের সাথে আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি, যখন আপনি উপন্যাসটা পড়বেন তখন আপনি পরিচিত হওয়ার পরে দেখবেন সেই লোকগুলা যাদের সাথে ইতিমধ্যে আপনি পরিচিত হয়ে গেছেন, সেই ক্যারেক্টারগুলার কিছু পাস্ট আছে, এবং সেই লোকগুলার কিছু শখ থাকতে পারে, অথবা বিভিন্ন কার্যকলাপ থাকে, তাদের পেশা থাকে। সেই সেই প্রত্যেকটা পেশার লোকেরই তাদের জীবন নিয়ে আলাদা একটা পরিকল্পনা থাকে। তাদের লাইফে বিভিন্ন কষ্ট থাকে, এবং সেই কষ্টগুলো তারা দূর করতে চায়, পরিশ্রমের মাধ্যমে দূর করতে চায়, ভাগ্যের মাধ্যমে দূর করতে চায়। কিন্তু তাদের এই পরিকল্পনাগুলো আমরা যদি শেষ পর্যন্ত যখন শেষ করব উপন্যাসটা, তখন আমরা দেখতে পাবো তাদের পরিকল্পনা আর তাদের বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর সাথে তাদের পরিকল্পনার কিন্তু কোনো মিল থাকে না। এর কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের পরিকল্পনাগুলাই কিন্তু আমরা করে থাকি না, আমাদের পরিকল্পনাগুলো করে থাকেন আমাদের সৃষ্টিকর্তা। এজন্য আমাদের পরিকল্পনার সাথে একটা পার্থক্য দেখা যায়। এই উপন্যাসটা পড়ার পরে আপনি লেখকের বর্ণনার প্রশংসা করতে বাধ্য হবেন। খুব সুন্দরভাবে এবং খুবই সূক্ষ্মভাবে লেখক প্রত্যেকটা ঘটনাকে এবং প্রত্যেকটা প্লটকে খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। এই উপন্যাসে প্রত্যেকটা সামাজিক উপন্যাসের মতোই আমরা দেখতে পাবো কিছু ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং কিছু কিছু কুসংস্কারের সাথেও আমরা পরিচিত হব। সাধারণত আমরা যারা শহরে বড় হয়েছি, তারা কিন্তু গ্রামের হাট বাজার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্য এগুলো আমরা উপভোগ করতে পারি না। কিন্তু এই উপন্যাসটা পড়ার পরে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন ঠিক ঘটনাগুলা কিভাবে ঘটছে এবং জিনিসগুলা কেমন হয়। মেলায় দেখা পুতুল নাচগুলা কেমন হয়, মানুষজন কিভাবে জড়ো হয়ে বসে থাকে সেই জিনিসগুলা দেখে, সেই জিনিসগুলা উপভোগ করে, ঠিক সেই জিনিসগুলা আপনার সামনে ফুটে উঠবে এই উপন্যাসের মাধ্যমে। এই উপন্যাসটা পড়ার পরে এই উপন্যাসের ক্যারেক্টারগুলোর সাথে আপনি এমনভাবে পরিচিত হবেন, আপনার মনে হবে যে এগুলার অস্তিত্ব বাস্তবেই আছে। এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন মানুষ কতটা অসহায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া আমরা কতটা অচল। এই বইটা হচ্ছে তার বাস্তব চিত্র। আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে আমরা অ্যাক্সিডেন্ট বলে থাকি বা ইনসিডেন্ট বলে থাকি, কিন্তু মূলত সেই জিনিসগুলো পরিকল্পিতভাবেই হয়, এবং শেষমেশ আপনি বলতে বাধ্য হবেন যে যা হয় ভালোর জন্যই হয়। আপনার যদি অবসর সময় থাকে তাহলে অবশ্যই আপনি এই উপন্যাসটা পড়তে পারেন। আজকের জন্য এতটুকুই, আবার হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও।